আসসালামু আলাইকুম। চলে এসেছি আমের রাজধানী রাজশাহীতে। এই যে আমরা চলে আসছি বাগানে। এখন এই যে আম পাড়া হচ্ছে। এই যে মাত্র দুইটা আম পাড়া হলো, এগুলো চলবে একদম গাছ পাকা। এটাকে কি বলে? ল্যাংড়া আম ভাই, ল্যাংড়া। এটা ল্যাংড়া না? একদম ফ্রেশ, গার্ডেন ফ্রেশ বাগানে। এই যে দেখেন, এই যে দেখি, খান খান দেখি। মিষ্টি নাকি? হ্যাঁ, খান। কি অবস্থা? ভাই টক লাগে? টক না, টক না। একটা আমার এরকম করেছিলাম তো। একদম ফ্রেশ বাগানে চলে আসছি। এই ভিডিওতে কোনো এডিটিং হবে না, একদম ন্যাচারাল। এই যে আমার এই যে এক ভাই পারতেছে। আমের আঠা জানি এই যে আমাদের সুমন ভাই, হ্যাঁ, আমের আঠা কিন্তু খুব বিষাক্ত। উনি ঢাকায় থাকেন, ওনার বাড়ি এখানেই। ওনার মাধ্যমে আসা, একদম ফ্রেশ। এই মাত্র পারা হচ্ছে। আর এই যে আমার এরা ছেলে দিতে বলছি, না দিয়ে আগে খাওয়া শুরু করছে। দেখেন এই যে, দেখেন এই যে, হায় হায়, মনে হইতেছে জীবনে কখন আম খায় নাই। কিন্তু একদিক দিয়ে কথাটা সত্য, কারণ আসলে এই আম কখনো বাগানে এইভাবে ফ্রেশ খায় না। কথা সত্য। এরকম পরিবেশে কখন আম খায়? এরকম পরিবেশে এরকম ফ্রেশ। এই যে এত সুন্দর বাগান। এই আপনি খাবেন কখন? হিমসাগরটা এই ধরেন আপনি, এটা আপনার। না, একটু সুইলা দিতে বলছিলাম। ও আমি তো আমারে ভিডিও করবেন, আমার খাবার কইলেন, আমি খায়া নই আগে। না, খান খান খান, সমস্যা নেই। আমি এই যে খান। না না না, ভিডিওটা ও একটু খান তাও তো হয়। এটা কি? এটা কোনটা? ওটা কি হিমসাগর? না না, ওটাও ল্যাংড়া। ওটা ল্যাংড়া না? হিমসাগর না, হিমসাগর যে এটা। ওই যে ওইটা হিমসাগর। ওই ছোট আছে এখনো? হ্যাঁ, মানে বড়গুলো আগে নামানো হয়ে গেছে। এখন এটা কি এখন এটা পাকবে নাকি আরো বড় হবে? এটা আরো দেরি হবে, বড় হবে না, এখন পাকবে, মানে পুক্তা হয় না এখনো। ও, আচ্ছা আচ্ছা, বাত্তি হাটে আর কি। আচ্ছা, এখনো না, ওই যে ওই পাশে। টাঙ্গালে বাসায় বাত্তি হয় না, কমলা আছে। এই যে খাদ্য ভাইকে যখন পারে সমস্যা নেই, একবারে সিলাই দিমু দেন। এবার দিলেন। একটা চলেন দেখে। আরাম কোনটা, এটা দেন। এই ল্যাংড়া নেবেন? হ্যাঁ, ল্যাংড়া নেবেন? হ্যাঁ, ল্যাংড়া তো ছিল, হ্যাঁ, কারণ ল্যাংড়া তো জাতীয় আম। এটা না নিলে তো মানে জাতীয় না তো। আমের সেরা বলা হয়। আমার সেরা। হ্যাঁ, এটাই মানে আমের হচ্ছে ইয়া যেরকম এই যে রানী, এটা নিয়ে গেলে আমার বুঝাইতে সময় লাগবে, আর এটা নাম বললে বুঝে যাবে। কিন্তু ল্যাংড়া বললে হইছে। হ্যাঁ, চলতেছে, থাক 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 থাক। একবার শুনলেন না, যেহেতু চলছেন। আমনে তো আম সুলানোর ওস্তাদ। আমনে এই হায় হায়, ধরুন তো দেখি। সিলাইতে কথা আমি ভিডিও করতেছি, আমার সিলাই উস্তাদ বলে, আমি এই জন্য সিলাই ওই যে দিকে ধরেন। সিলাই হেডটা খাওয়ার ডাল করে নিয়ে গেছে একবার মানে। হ্যাঁ হ্যাঁ, দুইজন একসাথে। কি ভাইয়া, কি টক লাগছে? আপনার না স্বাদের কারণে একটা মন্তব্য করেন। সারা জীবন ল্যাংড়া আম খাইছি, এবার খেলাম আসল ল্যাংড়া আম খাই নাই। কেন ভাইয়া, এটা মনে হলো কেন? খাইলেন? কারণ একদম ফ্রেশ। ওগুলো তো ফরমালিন থাকে, এটা থাকে সেটা থাকে। ভাইয়া ক্যামেরার দিকে কথা বলেন। একদম আম পাইরে এখন হাতে খাইতেছি। এটা ক্যামেরার দিকে কথা বলেন, আপনাকে সবাই দেখতেছে। ল্যাংড়া আম অনেক খাইছি। সারা দুনিয়ার মানুষ আপনাকে দেখবে, আপনি দেখেন একটু প্লিজ, আপনার অনুভূতিটা প্রকাশ করেন। আমি আগে খাওয়া শেষ না করে আমি অনুভূতি প্রকাশ করার মতো সময় পাই না। ভাই আপনি কি খাদক? আগে যদি জানতাম কাপড় না পরে খালি গেঞ্জি পরে আসতে, এই মানে এই লুঙ্গি পরে তো লুঙ্গি পরে তো আসতে বলছি আমি। খাইয়ে আমি তো বললাম যে ভাই বাগানে যাবো আমি। আপনারা গরম ধরে যাবে এই যে ভাবে খায়া। হ্যাঁ, আম কিন্তু চরম পড়ছে। ঠিক আছে, এই যে আমার ভাই আম নিয়ে আসতেছে। আম নিয়ে আসতেছে, গাছ পাকা আম। ঠিক আছে, এইভাবে নামানো হয় আমাদের রাজশাহীতে আম। আর খাবো না ভাই। হ্যাঁ, তোমাকে ভাইরাল করে দিলাম। কেমন ধরো? এই আমটা 4 জনে 4টা খাবে। এটা কি আম? এই আমগুলা আমি তো গোপাল নামানির পরে কিছু কেটে রেখেছিলাম। ও হ্যাঁ ভাই বলেন। আরেক মজার জিনিস। বেশি স্বাদ হবে। বাঙালি আম খানে এরকম লোক নাই, কিন্তু মানে কেটগুলা রেখেছিলাম যে নামাবো না, পরে আস্তে আমার আসল স্বাদ যদি কেউ পাইতে চায়, হ্যাঁ, এই আমটা অনেক তাহলে একবার জীবনে একবার হলো রাজশাহীতে এসে গোপাল ভোগ বাগানে এসে খেতে হবে। বাগানে
রানীপ্রসাদ গোপালভোগ একদম ফ্রেশ বাগানে পারার পরে খাওয়া। এটা গোপালভোগ, এটা সুডান আমি অরিজিনাল এই সময় কিন্তু গোপালভোগ নাই, কিন্তু গাছে রাখে দিছে, এটাই রাখো। এই যে খান কামড় মারেন খাওয়া হচ্ছে। এই ভাই আগে খাই শেষ করো। ওয়ালাইকুম আসসালাম। খান খান খান। একটু বেরিয়ে গেছে ভাই। এই তিনটা আমি কই যান বাড়ি যাবেন হোটেলে পাঠাতে বলবো? তোমার ভাবির কাছে কি নাম্বার, তোমার নাম্বার আছে? ভাবির নাম্বার আছে তোমার কাছে? তোমার ভাবিকে একটু ফোন দিয়ে বলো। এটা ভালো, এটা কিছু তোমার ভাবিকে একটু ফোন দিয়ে বলো। আমি মারেন সর্বলাশ বলতে চাই, করে নাকি খা নাকি জীবনে একবার হলেও রাজশাহীতে এসে বাগানে এরকম লাইভ আম পেরে একবার হলেও খাবেন। আম খাওয়ার এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে। পুরো ধারণা হ্যাঁ বলছি তো এটা দেখেন। এটা আবার মধুর মতো এই জিনিসটা। আমি ছিলাম আম খাওয়ার সভাপতি, আর দেখেন এদের খাওয়ার ধরন এখন আমি ফেল। দেখেন এর একজনের অবস্থা, পেট ভরে গেছে ভাই, একবার আমি আর খেতে পারতাছি না। এটা হলো আপনার সে একটা খাওয়ার পরে গোপালভোগ। হাত ধুয়ে ফেলছিল। এই গোপালভোগ আমাদের এদিকে সহজে একটা খাওয়ার পরে হাত ধুয়ে ফেলছিল, গোসল করে গাইমে গেছে, তারপর আম খাওয়া বন্ধ করতেছে না। কারণ এই যে আমি কিন্তু গরম হিমসাগর, এটা উঠলে তো এটার কোনো দাম নেই, এমনি দিলেও খাবে না। গোসল করে আসছে, একটা খাওয়ার পরে হাত ধুইছে, খাবো পরে আরেকটা আম তাকে জোর করে ধরাই দিয়েছে, একটু টেস্ট করেন। মধুর মতো হয়ে গেছে। একটু টেস্ট করতে বলছিলাম, চারটা খাইছে। আর ছিলেন না আম দেখছেন তো টাইট, তারপরে কি মিষ্টি। হ্যাঁ আমি লইডে দিছে না। ভাইদের মুখ মেরে গেল। আম খাওয়া রেখে আসলে কথা বেশি বলতে পারতেছি না। শেষ কথা হলো, জীবনে একবার হলেও রাজশাহীতে এসে লাইভ এরকম বাগানে এসে পেরে গাছ থেকে এরকম ফ্রেশ ল্যাংড়া আম হচ্ছে একটু খেয়ে খাবেন। এই যে কম, দেখেন। কিন্তু একটা সেন্ট আছে আলাদা। আর ল্যাংড়া হচ্ছে এগুলা খেসা খায় দেখেন, এটাও মজা বেশি। আপনার অনুভূতিটা একটু কোন হালকা কি বলবো দাদা, এখন তো আম এক দেখেন। একটা খাচ্ছি, এক এক ধরনের ছিলাম ভাই, আম খাই এমন মাথা নষ্ট হয়েছে, দাদা বলতেছে। হ্যাঁ বলেন। ঠিক আছে, এক এক আম এক এক ধরনের ফ্লেভার, এক এক টাঙ্গাইলের ধরনের বন্ধুরা স্বাদ আসছে পাচ্ছি। এখানে আমার বাসায় এখন তো বেড়াইতে। কথা বলার অনুভূতি নাই, ওনার নাম সুমন ভাই, স্বাদের অনুভূতিটা আছে। ওনার নাম আব্দুল্লাহ ভাই, উনি আমিনুল ভাই। হুম। তো আর বলেন আপনার অনুভূতি কি, অবস্থা কি দেখেন। এই যে বলেন। যে কটা আম খাইলাম হ্যাঁ, সবটি আমার কাছে খুবই ভালো লাগলো। তারপরে এই গোপালভোগটা একটু বেশি মিষ্টি লাগলো আরো। সবটি আমি ভালো। ক্যাট এখন আমিনুল ভাই খাইতেছে, এটা কি আম? হিমসাগর এটা হলো হিমসাগর। আরেকটা কি, এটা কি আবার, এটা কি? হিমসাগর হিমসাগর। খাইতেছে। যদিও শেষ এটা খান আপনি। আমি হিমসাগর? এটা খান, এটা না, ওই যে এমন একটা আছে খাইতেছি, চেক না করে খাম। আপনি খান। সেই মজা ভাই, বাগানের ফ্রেশ আম খাওয়া খান ভালো। বাইরে ফেলবেন। একটু না আচ্ছা, ওই যে গোপাল ভোগ কোনটা জানি, এই যে, এই যে। যে একটাই করেন তো দেখে একটু। কি এটা কি গোপাল ভোগ? এই যে এই যে দেখো দেখি শেয়ার খাম না ভাই, আমি ওটা কি দেখো দেখি শেয়ার। হ্যাঁ এটা আম ভালো। ওই তো খিস আমনুল ভাই, বাবাই, দেন জোরে কামড় দিন, এগুলা কিন্তু পরে আবার আপনার বাড়ি এলা দেখবো, বুঝছো? এটা কি আম জানো? এটা গোপালভোগ। গোপাল ভোগ। গোপাল ভোগ আপনি দাদা বলছেন না, এখানে আপনাকে গোপাল ভোগ দেওয়া হয়েছে। গোপাল ভোগ, গোপালের ভোগ দিছে। আসলে আমরা এমন সময় আসছি বাগানে যে সময়টা আমের শেষ দিকে আর কি, আমরা আসলে আর কয়েকদিন আগে আসতে চেয়েছিলাম মূলত হিমসাগর নেওয়ার জন্য, কিন্তু হিমসাগরের মূলত সিজন শেষ। এখন চলতেছে ল্যাংড়া আর হলো আমরুপালি, তাহলে এগুলা। এটা কি, এটা কি দরকার নাই, এটা হলো গোপাল ভোগ। দেন দেখি আপনি খাওয়াবেন না জানিস। এখন খাচ্ছি আমি গোপালভোগ। এটা কি? গোপালভোগ এই যে পানি গোপাল আছে, ভোগ, হাত এটা মুখ গোপাল ধোয়ার ভোগ। জন্য ব্যবস্থা এটা নাই। কি আম জানেন? কি কি নাম কি? গোপাল ভোগ। এখন কামড় দিয়ে দেখেন কেমন লাগে। বুঝলাম না, কিছু আপনার মাথা নষ্ট হয়ে গেছে। দাদা গোপাল মোবাইল এগুলা নিয়ে শুরু করে দিলেন। আছে কি চলতেছে? হ্যাঁ, আপনি থাকুক, না না না, এটা কোনো এডিটিং হবে না, ন্যাচারাল কোনো এডিটিং হবে না। হ্যাঁ হ্যাঁ, আম খাইতে খাইতে পাগল হয়ে এক এক গেলাম। আমার এক এক স্বাদ। আমি তো কোনটা ছুঁয়ে কোনটা খাবো? অর্ধেক খাই অর্ধেক ফেলে জান লাগতেছে, কোনো কিছু করে না। পেট না ভরে গেছে। ফেলাবেন না। না পেট ভরে গেছে, বেশি রাখি নাই।
হায় 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 হায়, দেখেন। ঘাম পড়তেছে শেষ খাই একবার শেষ হয়ে গেলাম। এই মাত্র গোসল করে ভাবছে আরো 4 বার গোসল করবো, সমস্যা নাই। এই 2 হাত দেখাইতেছেন, দেখছেন অবস্থাটা? তুমি এখানে খাওয়া দাওয়া করো, বিকেল বসে বাড়িতে রাখো, গাড়ি বাড়িতে আচ্ছা এটা কি এটা গোপাল বাগ, হ্যাঁ? এটা গোপাল ভোগ। আচ্ছা এখন চিন্তাই দেন গোপাল যে রানী না, রানী যেটা ওইটা রানী পাবেন, ল্যাংরা ল্যাংড়া পাবেন, আর পাবেন না। গোপালের পাবো না। দেখেন এগুলা গাছ দেখছেন না, ঝাঁটা, এটা তো এরকম ছিল। গাছে আম নাই তো, এগুলা তো সব আম ধরে ধরেছিল। ভরপুর ছিল আম গাছে। এগুলা ঈদের গোপাল আগে বাগ শেষ। শেষ। ঈদের ভাই আগে বেশি কথা বললে রানী ল্যাংরা দুইটাই শেষ হবে। ওই দুইটাই নেই, ওই দুইটাই নেই, ওই দুইটা দিয়ে দেন। গ্যাস দিন আমি ক্যারেক্টারি বাড়িতে রাখি, বা গাড়িটা তুমি আগে এসে সেরকম দাঁড়াও। না, আমরা বানাই দিছি তাহলে। তোমার বাড়িতে দাঁড়াও, তার দিকে যাও। হ্যাঁ, বাড়ি কাছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভাই এখন কোনো কথা হবে না, উড়া ধরা কিছু নাম খাইনি খাইয়া যাবে। এই আম কিন্তু ওই যে আবার যাইতেছে বাড়তে, আর কি বাগান দেখেন। জানতাম রাজশাহী আমের রাজধানী, ফোন টাকা নেই, একটাই ফোন দিবার পারতেছেন না। আমের শহর রাজধানী জানতাম, না আসলে একটা ফোন উঠে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল। রুট নিতে পারতেছি না। আর দ্বিতীয়ত হইলো এই যে আমি ভুল করছি সকালে নাস্তা খাইয়া, শুধু আম খাইতাম আজকে। থেকে যে কি একটা হ্যাঁ ই আছে না, হাত কামড়ে খালি বেড়ে ঠিক আছে, সকালে ভালো থাকবেন। এর কামড়